আসসালামু আলাইকুম। @রুমানাশমুল ব্লগ থেকে আমি শিমুল আবার চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো আমি খুব অল্প সময়ে কি করে প্রেসার কুকারে মুরগি রান্না করা যায় বা মুরগি ভুনা করা যায়। আমি আজকে ভুনা করব। এই জন্য আমি ফার্মের মুরগি নিয়েছি। আমি ফার্মের মুরগিটা ভুনা করব। এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব প্রথমে। আমি মুরগি রান্নার জন্য বিসমিল্লাহ বলে একটা হাঁড়ি চড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাঁড়িতে পরিমাণ মতো তেল। বিসমিল্লাহ। যেহেতু ভুনা করবো তেলটা একটু বেশি দেব। মানে মেজারমেন্ট কাপের সবচেয়ে ছোট যে হয় না 1/4 সেই কাপ অনুযায়ী হবে তেলটা। আজকে আমি মুরগিগুলো ঝরিয়ে নিয়েছি। আর যেহেতু আমার মেম্বার কম, আমি খুব অল্পই মানে পরিমাণে রান্না করি। তো এই মুরগিটা রান্না করতে আমি কাটা এবং বাটা দুই ধরনের পেঁয়াজ ব্যবহার করব। জালটা দেখুন মিডিয়ামে আছে, মিডিয়ামের চেয়ে কম। আমি দিয়েছি, আজকে আমি আস্ত গরম মশলা দেব না, আমি গুঁড়ো গরম মশলা দেখিয়ে আপনাদের দেখাবো কি করে রান্না করতে হয়। দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ, বাটা পেঁয়াজ। আমি আর বাটা পেঁয়াজ দেবো না, কারণ আমি কাটা পেঁয়াজ। আমি আর কাটা পেঁয়াজ দেবো না, কারণ আমি বাটা পেঁয়াজ দেবো বাকিটা। মানে অর্ধেকের মতো আমি কাটা পেঁয়াজ দিয়ে নিলাম, বাকি অর্ধেক আমি বাটা পেঁয়াজ ইউজ করব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, স্বাদ মতন লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে গোল্ডেন ব্রাউন করে নেব, একদম ব্রাউন করে নেব। আর আমি আজকে এই রান্নাটা পুরোটাই প্রেসার কুকারে করব এবং খুব অল্প সময়। ঘরে একটা মেহমান আসলে আমাদের হাতে সময় থাকে না, যে হঠাৎ করে একটা মেহমান এসে বললো আপনি কিভাবে রান্না করবেন, তখন প্রেসার কুকারের সাহায্যে আপনি অল্প সময় রান্নাটা করতে পারেন। তবে একটা জিনিস, আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি, কারণ আমার মেয়ে ফার্মের মুরগি পছন্দ করে, এখন ওর পছন্দ, কিছু করার নাই। আর আপনারা এখানে চাইলে দেশি মুরগি বলেন, কক মুরগি বলেন, সবই নিতে পারবেন। সেক্ষেত্রে পুষটা বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু ছিঁড়ে নিয়েছি আমি মাঝখানটা। এটা সহ আমি এখন ভাজবো, ভেজে ভেজে লাল করব। যখন এটা ব্রাউন হয়ে আসবে তখন আমি এটাতে পেঁয়াজ বাটা দেব। আমার দেখুন পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গেছে, আর একটু লাল করব আমি। দেখুন এটা অর্ধেক ব্রাউন হয়ে গেছে, মানে ব্রাউন ব্রাউন কালার এসছে, বাট পুরো ব্রাউন হয়নি। এই অবস্থাতে আমি পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি 3 চা চামচের মতো পেঁয়াজ দিলাম, বেশি না। দিয়ে ওটাকে নাড়বো এবং এটাকে আবার একসঙ্গে ব্রাউন করবো। আমি সবগুলোকে একসঙ্গে এবার ব্রাউন করে নেব। ব্রাউন করে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমার অলরেডি মোস্ট ব্রাউন হয়ে গেছে। আমি এটাকে নেড়ে চেড়ে এখন যেটা করব, এই অবস্থায় আমার 80% ব্রাউন কমপ্লিট। এটাকে আমি আরেকটু ব্রাউন করব, তার আগে আমি এটার মধ্যে দিয়ে দেব খুন্তির আগায় সামান্য এই যে সামান্য আদা রসুন বাটা বা পেস্ট। তো এটা আপনি 4 চামচের হাফ চামচ হবে, এর বেশি হবে না। যেহেতু আমার মুরগি কম, আমি এর চেয়ে বেশি দেবো না। এবার যেটা করতে হবে, প্রচুর নাড়তে হবে, নেড়ে নেড়ে একদম ব্রাউন করে ফেলতে হবে, যেন আদা রসুনের গন্ধটা মেল্ট হয়ে যায়। ভূতের গল্প বলছো? ওকে, বলো, আমার শুনছি। আলহামদুলিল্লাহ আমার এটা কিন্তু লাল হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি লাল করতে যাব না, তাতে পুড়ে যাওয়ার একটা চান্সেস থাকে। আমি এখন এই মুহূর্তে দিয়ে দেব পানি, কষানোর জন্য পানি, পর্যাপ্ত পানি। এখানে হাফ কাপ হবে, মেজারমেন্ট কাপের হাফ কাপ পানি হবে, এর বেশি হবে না কিন্তু। হ্যাঁ, আমি কষাবো, এটার মধ্যে দিয়ে দেবো এবার মশলা। এখন মশলার ক্ষেত্রে যেহেতু আমার মুরগিটা কম, সেহেতু আমি 1 চামচ দিচ্ছি, সঙ্গে আরো হাফ চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, দিচ্ছি জিরা গুঁড়া 1.5 চামচ,
দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চামচ। ধনিয়ার ফ্লেভারটা আসলে আমার ফ্যামিলি খুব পছন্দ করে, তো যে কারণে আমি ধনিয়াটা একটু বেশি দিই আর জিরাটাও একটু বেশি ব্যবহার করি। হয়ে গেল। যদি আমি আস্ত গরম মশলা দিতাম সেক্ষেত্রে আমি আগে তেলে গরম মশলাটা ছেড়ে নিতাম, পরে পেঁয়াজ দিতাম। যেহেতু আমি আস্ত গরম মশলা দেবো না, গুঁড়ো গরম মশলা দেবো, দেখতেই পাচ্ছেন এখানে গুঁড়ো গরম মশলা, প্যাকেট গরম মশলা, এখান থেকে আমি কিছুটা দেব, সেহেতু আমি ঢেলে নিচ্ছি। ভুলটুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে আমি কখনোই আলাদা করে রান্নার জন্য কোনো প্রিপারেশন নেই না, ইউটিউবে দেখাবো বা ভিডিও করব এই জন্য কোনো রান্না করি না। আমি আমার ফ্যামিলিতে যে রান্নাটা করি সেটাই আমি আমার ব্লগে দেই। যাই হোক, দেখতেই পাচ্ছেন ঝোল উঠে এসছে, কষানোটা হয়ে গেছে, অলমোস্ট ঝোলটা ভেসে উঠেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব মুরগি। আমি মুরগিগুলো এটার মধ্যে ছেড়ে দেব এবং এটাকে ভালো করে মেশাবো। মিশিয়ে ঝোলের সঙ্গে ভালো করে ওলট পালট করে মেশাবো। মিশিয়ে আমি জালটা একটু বাড়িয়ে দেব, হাই হিটে দিয়ে দিব। দিয়ে যেটা আমি করব এবং আমি যেটা করি সেটা হচ্ছে, আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করব, আমি ছোট প্রেশার কুকার নিয়েছি, এখানে 3.5 লিটারের যে প্রেশার কুকার হয় ছোট্ট, আমি সেটাতে দেব। এই জন্য আমি এটাতে পানি দেব, এই জন্যই আমি হাই হিট করলাম, যাতে সঙ্গে সঙ্গে গরম হয়ে যায়, ঠান্ডা হয়ে না যায় জিনিসটা। এবার আমি এটা প্রেশার কুকারে ঢেলে নেব। আমি প্রেশার কুকারে জিনিসটা বিসমিল্লাহ, এই যে বিসমিল্লাহ ঢেলে নিচ্ছি। আসলে 2 হাতে করতে পারলে ভালো হয়, যেহেতু আমি 1 হাতে করছি, একটু শেকিং হচ্ছে, সব হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাগুলো কেচে ওটাতে দিয়ে দেব। এই জন্য আমি যে কাজটা করব, এটা যেহেতু গরম আমি ধরতে পারবো না, আমি আবার কি করব, আমি আরেকটু পানি দেব। পানি দিয়ে দিলাম। তবে একটা জিনিস মনে রাখবেন, আমি যেহেতু ভুনা করব, আমি এত পরিমাণে পানি দেব না যে এটা মানে অনেক ঝোল হয়ে যাবে এবং পানি শুকানো যাবে না। কারণ প্রেশার কুকার থেকে নামালে আপনাকে যেটা চিন্তা করতে হবে, প্রেশার কুকার থেকে নামালে আপনার খাবার রেডি, আপনার রান্না রেডি, এটা হচ্ছে আপনার চিন্তা, ঠিক আছে? তো দেখেন আমি প্রেশার কুকারে খুব বেশি পানি দেইনি, ততটুকুই দিয়েছি যতটুকুতে প্রেশার কুকারে এটা সুন্দর মতো সিদ্ধ হবে, হয়ে আর একটু ঝোল থাকবে। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব, লাগিয়ে পুশ দেওয়ার জন্য এটা ছেড়ে দেব। দেখুন আমি হাই হিট দিয়ে দিয়েছি, চুলায় যতটুকুতে হাই, সর্বোচ্চ হাই হিটে দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এবার এটাতে আমি 8টা পুশ দেব। দেখুন আমার প্রেশার কুকারে অলমোস্ট পুশ উঠতে শুরু করেছে, পানি জমছে, এটা কিছুক্ষণের মধ্যে পুশ দেবে। অলমোস্ট পুশ আসতে শুরু করেছে, দেখুন পুশ হয়ে গেছে। এইভাবে আমি এটাকে 8 বার পুশ দেব। আমার পুশ হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দেব এবং প্রেশার কুকারটাকে নামিয়ে সাইডে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আমার কিন্তু রান্না শেষ। এবার এটাকে আমি ঢেলে, এটা একটু ঠান্ডা হবে 10 মিনিট, আর 10 মিনিটে, আর খুব প্রয়োজন থাকলে এটা তুলে বের করে নেওয়া যায় বাতাস, কিন্তু আমি সেটা করব না। এটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর আমি এটা ঢেলে আবার চুলায় দেব, দেখাচ্ছি কি করব। এখানে একটা টিপস দিয়ে রাখি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন একটা শব্দ, এটা প্রেশার কুকার থেকে আসছে। যতক্ষণ এই শব্দটা হতে থাকবে ততক্ষণ এটা গরম। যখন দেখবেন এই শব্দটা বন্ধ হয়ে গেছে, তখন বুঝে নেবে প্রেশার কুকারে বাতাস বেরিয়ে গেছে এবং সেটা ঢালার উপযোগী হয়ে গেছে। এটাকে কখনো জোর করে ঢালতে যাবেন না, খুলতে যাবেন না, প্রেশার কুকারটাকে জোর করে খুলতে যাবেন না। যখন এটার শব্দটা বন্ধ হয়ে যাবে তখন এই জায়গাটা খুলে দিলে দেখবেন অটো ঢাকনাটা খুলে আসবে। তখনও কিন্তু প্রচুর গরম থাকবে, যেহেতু চুলা থেকে নামানো হয়েছে। তারপর এটাকে আমরা হাঁড়িতে ট্রান্সফার করব। চলে এলাম
দেখেন কোনো শব্দ নাই, তার মানে এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এটা খুলে দেব, দেখুন খুলে দিচ্ছি এবং এটা অটো খুলে যাচ্ছে। এটা বাতাস, আমাকে কোনো ঝামেলা করতে হলো না। এবার আমি এটাকে হাঁড়িতে ঢালবো। এই যে, তো আমি এটা ঢেলে দিচ্ছি বা ঢেলে নিচ্ছি। দেখুন আমি কিন্তু অনেক অল্প পানি দিয়েছিলাম, তারপর দেখেন কতটা পানি রয়ে গেছে। কারণ প্রেশার কুকারে অ্যাকচুয়ালি পানি খুব একটা শুকায় না, রয়েই যায়। এটাকে এবার আমি বিসমিল্লাহ বলে চুলাটা ধরিয়ে দিলাম আবার। এবার আমি একে হাই হিটে, আমার মুরগি কিন্তু গলে গেছে, আমার মুরগি কিন্তু অলমোস্ট গলে গেছে, দেখতেই পাচ্ছেন, এই দেখেন গলে গেছে, সব কমপ্লিট। এটাকে আমি হাই হিটে ঝোলটাকে কমাবো এবং আমার পছন্দ মতো ঝোলে নিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন ফুটছে। আমি এই পর্যায়ে গরম মশলা দেব, এই পর্যায়ে আমি গরম মশলা দেব, হাফ চামচ গরম মশলা আমি উপর দিয়ে ছিটিয়ে দেব। যাই হোক, আমি এবার ভালো করে মিশিয়ে দেব গরম মশলাতে, যেন গরম মশলাটা গন্ধ না আসে এবং মিশে যায়। সরি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টি, ফ্লেভারের জন্য একটা সুন্দর গন্ধ আসবে। লবণটা দেখতে হবে, আমার মনে হচ্ছে লবণটা আর একটু লাগবে, তো আমি একটু লবণ দিচ্ছি। এখন এটাকে আপনি যদি ভাজা ভাজা করে তেলের উপর তুলে নেন, তখন সেটা একদম ভুনা হয়ে যায়। আসলে ওটাই ভুনা অ্যাকচুয়ালি। আর আমি অত ভাজা ভাজা করব না, যেহেতু আমার মেয়ে ঝোল খেতে পছন্দ করে। আমি হালকাভাবে একটা গ্রেভি রাখবো, মানে ঠিক একটা ঝোল রাখবো, একটা ঠিক ঝোল রাখবো, পাতলা ঝোল রাখবো না, একটা ঝোল রাখবো গ্রেভি, যেন আমার মেয়ে ভাত খেতে পারে। দেখতেই পাচ্ছেন ঝোলটা ঘন, অনেকটাই ঘন, একদম পাতলা না, এরকম একটা ঘন ঝোল আমি রাখবো। কারণ আমার মেয়েও, যে বললাম, আমার মেয়ে ভাত খাওয়ার ক্ষেত্রে ঝোলটা পছন্দ করে। খুব বেশি ঘন করে ফেললে, গ্রেভি করে ফেললে ও খাবে না। খুব ঘন বা একদম ভুনা পেঁয়াজের উপর, তেলের উপর চলে আসলে ওটা খেতে চাইবে না। তো আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। আবার বলছি, যদি আপনার একদম অরিজিনাল ভুনা খেতে চান, সেক্ষেত্রে ঝোলটা শুকিয়ে ফেলবেন, শুকিয়ে ওটা তেলের মধ্যে চলে আসবে, উপরে তেল ভেসে যাবে, সেটা হচ্ছে অরিজিনালি ভুনা। আর যেহেতু আমার মেয়ে ছোটো ঝোল খাবে, তো আমি একটু ঘন ঝোল রেখে এটাকে নামিয়ে ফেলবো, এটাকে আমি আর শুকাবো না। তো আজকে এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ। তো আজকে এই পর্যন্তই। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমার যে কোনো রান্না হোক বা যে কোনো যাই আমি আপলোড করি, সেটা যেন নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর একটা লাইক বাটনে অবশ্যই চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে আমার চ্যানেলটি। বাই বাই।